লোকটি নিরুপায় হয়ে একটা নারকেল পাথরে বারবার আছড়াচ্ছিল। কয়েকদিন ধরে সে এক নির্জন দ্বীপে আটকা পড়ে আছে। না আছে খাবার, না আছে খাওয়ার পানি। কিন্তু বুনো নারকেলটা ধারণার চেয়েও বেশি শক্ত। সে কাছের একটা পাথর তুলে সর্বশক্তিতে নারকেলটায় আঘাত করতে লাগলো, কিন্তু নারকেল না ভেঙে উল্টো পাথরটাই টুকরো টুকরো হয়ে গেল। তারই একটা টুকরো ছুরির মতো ধারালো ছিল। সে ওটাকেই হাতিয়ার বানালো। অনেক কষ্টে অবশেষে সে নারকেলের পানি খেতে পারলো, কিন্তু তাতে কি আর পেট ভরে? এবার তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। ভাবলো সমুদ্র থেকে মাছ ধরবে, কিন্তু দুর্ঘটনায় তার জুতো হারিয়ে গেছে। অগভীর পানিতে নামতেই ধারালো প্রবাল তার পা ক্ষতবিক্ষত করে দিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্যান্ট ছিঁড়ে অস্থায়ী জুতো বানালো আর সাহায্যের খোঁজে পাহাড়ে উঠল। চূড়ায় পৌঁছে তার সব আশা ভেঙে গেল। চারপাশে শুধুই অনন্ত সমুদ্র। হতাশ হয়ে পড়ার ঠিক আগেই সে তীরের কাছে কিছু একটা দেখতে পেল। একজন মানুষ। সে জলদি নিচে নেমে তার দিকে সাঁতরাতে লাগলো। কাছে পৌঁছতেই সত্যিটা সামনে এলো। সেটা তার মৃত সহকর্মী। মনটা ভারী হয়ে এলেও পরিস্থিতি তাকে বাধ্য করলো। সে লাশটা টেনে তীরে আনলো, তার জুতো খুলে নিজে পরে দেখলো। জুতো একটু ছোট হলেও সে কোনো মতে মানিয়ে নিল। সে একটা টর্চও পেল, যেটা তখনও কাজ করছিল। সে বন্ধুকে কবর দিয়ে একটা পাথরে তার নাম লিখে দিল। সেই রাতে সে অনেকক্ষণ স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইল। ওই ছবিটাই তাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছিল। ধীরে ধীরে নারকেলও ফুরিয়ে আসতে লাগলো। এখন সে পাথর থেকে শিশির বিন্দি জমায়। এক এক ফোঁটা করে ক্ষুধা আর তৃষ্ণায় আরো এক রাত কেটে গেল। হঠাৎ দূরের সমুদ্রে সে একটা আলো দেখতে পেল, একটা জাহাজ। সে খুশিতে চিৎকার করলো, হাত নাড়লো, কিন্তু জাহাজটা অনেক দূরে। তার আওয়াজ ওখান পর্যন্ত পৌঁছলো না। পরদিন সকালে সে লাইফ র্যাফট নিয়ে জাহাজ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। বড় একটা ঢেউ এসে তাকে খোলা সমুদ্রে টেনে নিয়ে গেল। ভেলাটা ফুটো হয়ে গেল, পা আবার জখম হলো। কোনো মতে সে আবার আগের জায়গায় ফিরে এলো, কিন্তু ততক্ষণে শিশিরও শুকিয়ে গেছে। কোনো উপায় না পেয়ে তার চোখ পড়লো দুর্ঘটনার পর তীরে ভেসে আসা ডেলিভারি বক্সগুলোর ওপর, যেগুলো সে এতদিন খুলতে ভয় পাচ্ছিল। অবশেষে সে প্রথম বাক্সটা খুলল। ভেতরে শুধু কয়েকটা ভিডিও টেপ। পরের বাক্সগুলোতে আরো কিছু অকেজো জিনিস বেরোলো। একটা ভলিবল, ডিভোর্সের কাগজ আর একজোড়া রোলার স্কেটস। তবে স্কেটসের ব্লেডের ধার দেখেই সে কাজের জিনিস পেয়ে গেল। এবার নারকেল কাটা সহজ হয়ে গেল। একটা বাক্সে লম্বা একটা কাপড় ছিল, হয়তো কাজে লাগতে পারে। বাকি ছিল শুধু শেষ বাক্সটা। খোলার সময় তার চোখ পড়লো বাক্সটার উপর আঁকা ডানার চিহ্নে। সে থেমে গেল। তার মনে হলো ডানা হয়তো আশার প্রতীক, তাই সে ওই বাক্সটা না খোলার সিদ্ধান্ত নিল। রোলার স্কেটসের সাহায্যে সে কাপড়টা ফালি করে কেটে নিজের ক্ষতে বাঁধলো। তারপর ওই কাপড় দিয়েই মাছ ধরার জাল বানালো আর ধারালো কাঠ দিয়ে কাঁকড়া ধরতে লাগলো। কিন্তু কাঁচা খাবার গেলা সহজ ছিল না। তার আগুন দরকার। সে কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করলো। দিন রাত খাটতে লাগলো। হাত রক্তাক্ত হয়ে গেল, কিন্তু একটা স্ফুলিঙ্গও বেরোলো না। রাগে সে ভলিবলটা জোরে ছুড়ে মারলো। একটু পর রাগ কমেলে দেখলো বলটার ওপর তার হাতের ছাপ বসে গেছে। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলটার ওপর একটা হাসি মুখ এঁকে তার নাম রাখলো উইলসন। ওই নির্জন দ্বীপে অবশেষে সে একজন বন্ধু পেয়েই গেল।